আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠিয়েছেন তাহমিদ লালমনিরহাট থেকে। লিখেছেন, কোনো ব্যক্তি প্রতি মাসে ৬০০ টাকা দান করতে চায়। প্রতিদিন ২০ টাকা করে দানের উদ্দেশ্যে জমিয়ে ১ মাস পরে দান করলে প্রতিদিন দানের সওয়াব পাওয়া যাবে এবং বালা মুসিবত দূর হবে। বিষয়টা কি ঠিক, নাকি মাস শেষে ৬০০ টাকা দান করলেই এরকম সওয়াব পাওয়া যাবে? প্রতিদিন ২০ টাকা দান করার ফজিলত তিনি পাবেন না। তিনি ওই ৬০০ টাকা দান করার ফজিলত পাবেন মাসের শেষে যেটা দান করেছেন। দানের জন্য শর্ত হচ্ছে এর মালিকানা থেকে আপনার টাকাটা বেরিয়ে যেতে হবে, অন্যের মালিকানা সাব্যস্ত হতে হবে। যে টাকাটা আপনি প্রতিদিন আপনার কাছে রেখে দিয়েছেন, অথবা নিয়ত করেছেন, অথবা বরাদ্দ করেছেন, এই টাকার মালিক তো আপনি রয়ে গিয়েছেন। সুতরাং এটা দান হয়নি, এটা দান হয়নি। দানের জন্য শর্ত হচ্ছে এটা আপনার মালিকানা থেকে বেরিয়ে অন্যের মালিকানায় যেতে হবে। তাই যেহেতু অন্যের মালিকানায় যায়নি, এই জন্য এটা আপনার দান হয়নি, এটা আপনার দান হয়নি। প্রতিদিন দান করার যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু আপনি এর মাধ্যমে পাবেন না, এই ফজিলত আপনি পাবেন না। এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, যদি আপনি প্রতিদিন দান করার জন্য ইচ্ছা করেন, তাহলে অবশ্যই প্রতিদিন আপনি একটা অঙ্ক দান করবেন, প্রতিদিন দিয়ে দিবেন। প্রতিদিনই আপনার মালিকানা থেকে সেটা বের করবেন, সেটা কম হলেও প্রতিদিনই আপনি সেটা বের করতে হবে। এই জন্য সাহাবায়ে কেরামগণ নেক আমলগুলোকে প্রতিদিনের জন্য রুটিন করতেন। নেক আমল জমা করা, জমা করে মাসের শেষে সেটা বাস্তবায়ন করা, এটা ইবাদতের পদ্ধতির পরিপন্থী। ইবাদতের পদ্ধতি হচ্ছে, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় পদ্ধতি হচ্ছে, জিজ্ঞেস করা হয়েছে যে আইয়ুল আমালি আহাব ইলাল্লাহ, কোন আমলটুকু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদওয়ামুহা, আদওয়ামুহা, যেটা সব সময় চলে, সব সময় চলতেছে, কন্টিনিউয়াস, আজকেও আছে, কালকেও আছে, পরশু আছে। ওয়া ইন কাল, যদিও সেটা কম হয়, কিন্তু আপনি নিয়ত করে রাখলেন মাসের শেষে আপনি কি করবেন, আদায় করবেন। এর মাধ্যমে আপনি এই আদওয়ামের মুদাওয়ামাত আলা তাআত, আল্লাহ তাআলার আনুগত্যের উপর যে আপনি নিয়মিত কাজ করা, সেই কাজটুকুর সওয়াবটুকু আপনি পাবেন না। আমরা খুবই সুন্দর বিষয় জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত সালাতের পর কিছু সময় ডান কাতে শুয়ে থাকতেন, পরে জামাতে যেতেন। মহিলারা ঘরে সুন্নত সালাতের পর বিশ্রাম নেবেন, না সাথে সাথে ফরজ সালাত আদায় করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমলটুকু উল্লেখ করেছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত আদায় করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে কিছুক্ষণ হালকা রেস্ট নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেলটুকু, কাজটুকু কোন পর্যায়ের, হুকুমের দিক থেকে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। ইবনে হাজম আন্দালুসী রহমতুল্লাহ একদল উলামায়ে কেরামের বক্তব্য সহ নিজের বক্তব্য উল্লেখ করেছেন যে এটা ওয়াজিব এবং অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। বাকি জুমহুর উলামায়ে কেরাম, জুমহুর আল হাদিস এবং জুমহুর ফকিহগণ বলেছেন যে এই কাজটি ওয়াজিব নয়, এটা হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব, উত্তম। এটা সুন্নাহ এবং মুস্তাহাব ওই ব্যক্তির জন্য যিনি জামাতে অংশগ্রহণ করবেন, কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে অংশগ্রহণ করবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে
তেলাওয়াত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলোর সাথে দীর্ঘ তেলাওয়াত করবেন। তেলাওয়াত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলোর সাথে প্রত্যেকটির সাথে হিকমত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মানে রহস্য, নিগূঢ় রহস্যের সাথে কি রয়েছে, সম্পৃক্ত আছে। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু করেছেন। তাই সুন্নাহ হচ্ছে যারা জামাতে অংশগ্রহণ করবেন তাদের জন্য এই কাজ করা। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে জামাতে যারা যাবেন তারা এই কাজটি করবেন। যেহেতু নারীদের ক্ষেত্রে অধিকাংশ নারীরা জামাতে অংশগ্রহণ করেন না, এই জন্য জুমহুর আহলে হাদিস ওলামায়ে কেরামগণ বলেছেন যে নারীরা সেক্ষেত্রে যদি তারা জামাতে অংশগ্রহণ না করেন তাহলে তারা এই কাজটি না করলেও অসুবিধা নেই। মানে তারা এখানে হালকা রেস্ট নিতে হবে, ডান কাত হয়ে একটু শুতে হবে, এটা না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি তাআসিয়ান বিহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে সে কাজটি করেন, আমি মনে করে থাকি যে এটি নর হোক নারী হোক সকলেই এর জন্য সওয়াব পাবেন এবং এটাকেই আমার কাছে স্পষ্ট মনে হয়। যদিও নারীদের ব্যাপারে আলেমদের বক্তব্য হচ্ছে এক্ষেত্রে নারীরা না করলেও চলবে, কিন্তু আমার কাছে মনে হয় যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে যদি কেউ আইয়া আখুজা তাআসিয়ান বেহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে যদি নিজের জন্য গ্রহণযোগ্য করে নেন কেউ, তাহলে তিনি অবশ্যই এর জন্য সুন্নাহ এর আমলের সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে 60 থেকে 100 আয়াত তেলাওয়াত করতেন। শরীয়তসম্মত কারণে স্বামী বাসায় সালাত আদায় করলে, স্ত্রী সন্তান জামাতে সালাত আদায় করলে সওয়াব বেশি। আমার জানার বিষয়, স্বামী 60 থেকে 100 আয়াত পারেন না এবং মাখরাজ তাজবিদের সাথে অর্থাৎ সহি করেও তেলাওয়াত পারেন না। স্ত্রী সহি করে এবং দীর্ঘ কেরাত পারেন, সেক্ষেত্রে স্ত্রী জামাতে সালাত আদায় করবেন না একাকী সালাত আদায় করবেন, কোনটি উত্তম? এখানে জামাতে অংশগ্রহণ করবেন, স্বামী ইমামতি করবে। স্বামীর যদি সালাত হয়ে যায় তাহলে তার ইমামতিও বৈধ। এখানে যে বিষয়টি তিনি যে কথাগুলো এনেছেন সেগুলো তিনি হয়তো না বুঝে এনেছেন। তাজবিদ, তারপরে কেরাত, মাখরাজ, এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা আছে কিনা আমার মনে হয় সেখানে কিছু অভাব আছে। আমাদের সময় দেখা যায় অনেকে আজকাল বিভিন্ন জায়গায় মহিলারা কোরআনের চর্চা করেন। সেখানে একটি বিষয় হলো কোরআন শুদ্ধ পড়া, আরেকটি হলো যারা কোরআনের শিল্পী, যারা কারি, তাদের পড়া। তো সাধারণ শুদ্ধ পড়তে গেলে তো কারিদের যে তাজবিদ সেটা তো এখানে তো প্রয়োজনীয় নয়। এই পার্থক্যটা অনেকে বুঝতে পারে না। এখন কোরআনের যারা শিল্পী, যারা না এখানে করেন না, ওটা আরেক কথা। তাজবিদ যেটা সেটা হলো তাজবিদ হলো কোরআনকে সুন্দরভাবে পড়া, শুদ্ধ করে পড়া, এটার নাম হচ্ছে তাজবিদ। কারি সাহেবদের সুর সেটা আরেকটা ভিন্ন জিনিস, সেটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় না। কিন্তু তাজবিদ হলো কোরআনকে শুদ্ধ উচ্চারণের সাথে পড়া। যদি কোরআন শুদ্ধ উচ্চারণের সাথে পড়েন, এর যদি সুর নাও মানে তার না থাকে, এতে কোনো অসুবিধা নেই। সুরের বিষয়, সুর শর্ত নয়। কোরআন কারীম তেলাওয়াতের জন্য সুর শর্ত নয়। এটা আসলে কঠিন না তেমন, এটা তো সহজ বিষয়। কিন্তু তেলাওয়াতটা শুদ্ধ হতে হবে, সেটা হলো কথা। সেটাই তো, স্বামী যদি সাধারণভাবে স্বাভাবিক শুদ্ধ পড়তে পারেন তাহলে তার সাথে তো জামাত করাটি উত্তম। জামাতেই পড়বেন, তিনি জামাতেই পড়বেন, সেটাই তার জন্য উত্তম হবে। আলাদা পড়ার মানে তার জন্য কোনো সুযোগ নেই। আর 2 নম্বর হচ্ছে স্বামীর সালাত হচ্ছে কিনা, অবশ্যই সেটা তো মানে মূল বিষয়। তার যদি সালাত হয়ে থাকে তার ইমামতিও শুদ্ধ, কোনো সন্দেহ নেই। আরও লিখেছেন, সফরের দূরত্বে 3 দিন 3 রাত মহিলা একা সফর করতে পারবে না। তাহলে একজন শাইখ বললেন, রাজশাহী থেকে ঢাকা কোনো মেয়ে মাহরাম ছাড়া সফর করতে পারবে না। রাজশাহী থেকে ঢাকা যেতে তো 3 দিন 3 রাত লাগে না, তবে কেন? এ কথা বলা হলো, বুঝিয়ে বলবেন? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন যে রাজশাহী থেকে ঢাকাতে তো 3 দিন 3 রাত লাগে না, আপনি রাজশাহী থেকে হাঁটা শুরু করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কয়দিন লাগে। রাজশাহী থেকে ঢাকায় আসতে কতদিন সময় লাগে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাতের যেই টাইমিংটা দিয়েছেন, সেটা মানে হাঁটার যে গতি আছে সেই গতির উপর নির্ভর করে দিয়েছেন। একজন ব্যক্তি যদি তিনি নিয়মিত হাঁটেন, তাহলে তিনি প্রতিদিন 3 ফরসখ হাঁটতে পারেন। এটা আরবদের
আরবরা তো মানে তুলনামূলকভাবে মানে বেশ শক্তিশালী। আমরা আরও কম হাঁটতে পারবো, আমরা এত বেশি হাঁটতে পারবো না। তো সেক্ষেত্রে 3 ফারসাখ তারা হাঁটতে পারেন। প্রত্যেকটা ফারসাখ হচ্ছে অনেকটা 5 কিলোর কাছাকাছি, এরকম 5 বা 7 কিলো। তো যদি রেগুলার কেউ মানে মানে সে হাঁটা শুরু করেন, তাহলে তিনি হয়তো সর্বোচ্চ 20-25 কিলো তিনি হাঁটতে পারবেন, বা মানে 24 এর চেয়ে বেশি হাঁটতে পারবেন। তো এই যে হাঁটা, কারণ হাঁটা তো শুধু হাঁটবেন না তিনি, তার অন্য কাজ আছে না, মানে তার তো মানে হাঁটার সাথে দৈনন্দিন অনেক কাজ আছে। মানে শুধু মানে সারাক্ষণ হাঁটতে থাকবেন, ব্যাপারটা এমন নয়। তো সেক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দূরত্বের বিষয়টি উল্লেখ করেছেন, এটাকে কেউ কেউ আন্দাজ করেছেন এভাবে যে 48 মাইল অথবা 54 মাইল অথবা 80 বা 83 কিলোমিটার, এ ধরনের একটা আন্দাজ করেছেন। আর রাজশাহী থেকে ঢাকা দূরত্ব তো অনেক বেশি, এর চেয়ে অনেক বেশি। সুতরাং প্রশ্নই আসে না। যিনি বলেছেন যে 3 দিন 3 রাতের, এটা যেহেতু এখন বর্তমানে এর চেয়ে কম সময় লাগছে, কম সময় লাগলেও কিন্তু এই দূরত্বটা অনেক বেশি, এবং এই কারণে এটা সফর, হুকুমগত দিক থেকে এটা সফর, হাঁটার দিক থেকে। হাঁটার দিক থেকে এটা সফর। তাই এই ক্ষেত্রে তার জন্য কোনো নারীর জন্য জায়েজ নেই যে তিনি তার মাহরাম ছাড়া তিনি সফর করবেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। এখন পর্যন্ত আলেমদের বক্তব্য এই কথার উপরই রয়েছে। এবং আপনি যেই গবেষণার কথা উল্লেখ করেছেন, গবেষণা বর্তমান যুগের আলেমদের মধ্যে কেউ এই গবেষণা করেননি। সেটা হচ্ছে যে যানবাহনের গতি যখন বৃদ্ধি পেয়েছে, এখন তো আপনি গোটা পৃথিবীতেই শুধুমাত্র হয়তো বাংলাদেশ থেকে ইংল্যান্ড যেতে আপনার মানে 2 দিনের কাছাকাছি সময় লেগে যেতে পারে। আর বাকি তো প্রায় পৃথিবীর সময় সকল দেশেই 1 দিন 24 ঘন্টা 19 ঘন্টার মধ্যেই আপনি পৌঁছে যাবেন। তাহলে তো মানে গোটা পৃথিবীতে যাওয়াটাই এখন আর মানে 3 রাতের প্রশ্নই আসে না। না, এটা উদ্দেশ্য নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে মানে সফরটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সফরের দূরত্বটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইঙ্গিত করা যে এর বাহিরে গেলে এটা একটা মানে মাসাফা, একটা ডিস্টেন্স, যে ডিস্টেন্সটাকে সফর হিসেবে ধরা হবে, এবং যে ডিস্টেন্সে একজন নারীর জন্য নিরাপত্তার বিষয়টি, তার সাথে একজন মাহরাম প্রয়োজন হবে, নিরাপত্তার বিষয়ে আশঙ্কা থাকবে এবং তার সাথে একজন মাহরাম থাকতে হবে। সেক্ষেত্রে রাজশাহী থেকে ঢাকাতে যদি কোনো নারী একাকী আসেন, তার এ কাজটি হারাম হবে, অবশ্যই তার সাথে একজন মাহরাম থাকতে হবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো ডিভোর্সি মহিলার 2টি মেয়ে আছে, দ্বিতীয়বার বিয়ের সময় বর্তমান স্বামী মেয়েদের দেখাশোনা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমানে বছরে একবার দুজনকে 2টি ড্রেস কিনে দেয় ঈদে, এছাড়া তাদের লেখাপড়া, খাওয়া দাওয়া, ডাক্তার কিছুই দেন না। মহিলা কি জোর করতে পারবেন বর্তমান স্বামীকে? উল্লেখ্য যে মেয়েদের দেখাশোনার মতো আর কেউ নেই। যাদের ডিভোর্স হয়ে যায় তারা কিন্তু খেয়াল রাখতে হবে যে সেক্ষেত্রে যদি তাদের সন্তান থেকে যায়, সন্তানকে তারা জোর করে টেনে নিয়ে আসবেন না। যদি সন্তানদের অভিভাবক থাকে, অভিভাবকদের কাছে হস্তান্তর করে দিয়ে আসবেন। আর যদি তাদের কোনো ধরনের অভিভাবক নেই, মানে তাদেরকে দেওয়ার মতো কোনো অভিভাবক নেই, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য একজন অভিভাবকের জন্য ব্যবস্থা করবেন। তাদেরকে অভিভাবকের অধীনে রাখাটা মানে আপনার জন্য উত্তম হবে। এবং তারপরে আপনার দায়িত্ব, আপনি নিজের জীবনটাকে আপনি নিয়ে চেষ্টা করবেন সেটাকে আরও ভালো করা যায় কীভাবে, এটার চেষ্টা করবেন। এখন একজন স্বামীর কাছে আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন, বিয়ে হয়েছে, তাকে হয়তো শর্ত করেছেন, কিন্তু তার হয়তো সামর্থ্য নেই তাদেরকে দেওয়ার। এই শর্তটুকু আপনার কাছে শর্তটা গ্রহণযোগ্য নয়, বিয়ের জন্য এটা শর্ত গ্রহণযোগ্য নয়, কারণ আপনি এই ধরনের শর্ত দিতে পারেন না। সেক্ষেত্রে আপনি সেই শর্ত দিয়ে, এখন বিয়ে হয়েছে, সেক্ষেত্রে যদি আপনার ওই স্বামী যদি ইহসান করে এই সন্তানদের উপর, এটা তার জন্য উত্তম কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি তার উপর জোর চাপ সৃষ্টি করা আপনার জন্য হারাম, আপনার জন্য জায়েজ নেই। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আরও লিখেছেন, কোনো মহিলার পূর্বের স্বামীর মেয়েরা বিয়ে করতে না চাইলে, ইসলামের নিয়মকানুন না মেনে চললে মা হিসেবে মহিলা কতটা দায়ী থাকবেন আল্লাহর কাছে?
উল্লেখ্য যে মেয়েরা আলাদা থাকে। না, মা হিসেবে আপনার কোনো দায় এখানে বহন করবে না যদি মেয়েরা উপযুক্ত হয়, বালেগ হয়, প্রাপ্তবয়স্কা হয়, আলাদা থাকে। এবং তারা আলাদা থাকে, প্রাপ্তবয়স্কা হয়, আপনি মা হিসেবে আপনি কোনো দায় বহন করবেন না, কারণ মাকে এই দায়িত্বগুলো আল্লাহ তাআলা দেননি। এগুলো তো পূর্বের স্বামীর মাকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দেননি, কিন্তু মায়ের কারণে যদি এই মেয়েরা নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই দায় থেকে যাবে। কিন্তু মানে আপনি এখানে কিছু কথা আছে যেগুলো আমি প্রশ্ন পড়ার সাথে সাথে বুঝতে পেরেছি, মানে সেগুলোর জন্য আপনি যদি কোনো কারণে মানে এই মেয়েদের ক্ষতির কারণ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আরও লিখেছেন, কোনো মেয়ের চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় স্বামী জেনে শুনে বিয়ে করেছিলেন। মেয়েরা মায়ের কাছে আসলে বর্তমান স্বামী চাচাতো ভাইয়ের মেয়ে বলে মাকে সবার সাথে পরিচয় করাতে বলেন। মহিলা নিজের মেয়ে না বলে চাচাতো ভাইয়ের মেয়ে বললে কি গুনাহ হবে? বর্তমান স্বামীর সন্তানদের কাছেও তথ্যটি গোপন রাখা কি উচিত হবে? না, গুনাহ হবে না, কিন্তু মানে মা তো অবশ্যই মানে তাদের মা তো থেকে গিয়েছেন, মানে চাচাতো ভাইয়ের মেয়ে মায়ের পরিচয় করে দেওয়া উচিত নয়। তার সন্তান তিনি চাচাতো ভাইয়ের মেয়ে পরিচয় করে দেবেন, এটা সঠিক নয়। সেক্ষেত্রে মানে তিনি গুনাহগার হবেন না, কারণ তার বক্তব্যটা তো সঠিক, এরা তো চাচাতো ভাইয়ের মেয়ে ঠিকই আছে, কিন্তু এখানে হিডেন করা হচ্ছে। হ্যাঁ, এখন বর্তমান স্বামী বলতেছে সামাজিকভাবে এটা তথ্য গোপন করো, মানে এটা তোমার মেয়ে বলো না, বলো তোমার চাচাতো ভাইয়ের মেয়ে। তথ্য গোপনে কি আছে? উনি আরেকটা প্রশ্ন করেছেন, বর্তমান স্বামীর সন্তানদের কাছেও কি তথ্যটি গোপন রাখা উচিত হবে? গোপন রাখার মধ্যে কোনো মানে এটা কি বিয়ে হয়েছিল চাচাতো ভাইয়ের সাথে, ওই ঘরের সন্তান, তো এখানে তো কোনো দোষ নেই, এটা তো বাস্তব তথ্য। জি, মানে এটা একটা মানসিক বিষয় আর অতিরিক্ত কিছুই না। এটা বোধহয় জ্ঞান দীপ্ত হলে এইসব প্রশ্নগুলো সমস্যা হতোই না, মোটেও সমস্যা হতো না। জি, তো চাচাতো ভাইয়ের মেয়ে এই পরিচয় করার মধ্যে অতিরিক্ত কি ফায়দা রয়েছে? কোনো ফায়দা আছে? না, কোনো ফায়দা নেই। জি, এগুলো আসলে আমাদের অনেক ধরনের, যেটা বলা হয় যে কমপ্লেক্স থেকে এগুলো আসে, কমপ্লেক্স। জি, এবং আমাদের জ্ঞান দীপ্ত হলে এগুলো কোনো সমস্যাই নয়। না, এটা কোনো বিষয় নেই, যেটা প্রশ্ন করেছেন অনেক কোনো কিছুই না। এটা একটা স্পষ্ট তথ্য। শুধু আমাদের হাতে আরও একটি চিঠি, এই চিঠিটি পাঠানো হয়েছিল বর্ণমালা স্কুল ও কলেজ, দনিয়া, ঢাকা থেকে। আগের চিঠি, অনেক প্রশ্ন। লিখেছেন, বিবাহের খুতবার 3টে আয়াত রয়েছে, এর আগে হামদ ও সানা পড়া কি সহি? জি, হামদ এবং সানা দুইটাই সহি। জি, আর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। লিখেছেন, এবং ওখানে খুতবাতুল হাজা যেটা একটা টেক্সট সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহি বলেছেন, অনেক আলেম সহি বলেছেন, সেগুলো একেবারে নির্দিষ্ট। সুতরাং এখানে নিজে নিজে বাড়ি বলার কোনো কিছুই নেই। বাকি বিবাহের খুতবার মধ্যে মানে বিবাহের এই আলোচনাগুলোর পরে সেখানে লোকদেরকে মৌলিকভাবে বিবাহ সম্পর্কে ধারণা দেয়া, এটা একটা মুনাসেব বা উপযুক্ত বিষয়। সেক্ষেত্রে অনেকে আমাদের সমাজের মধ্যে অনেকে এই কাজটি করেন না, যেটা হচ্ছে বিবাহের খুতবা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। বিবাহের এই প্রোগ্রাম, এটা খুতবাটা কেন দেওয়া হয়েছে? খুতবা দেওয়া হয়েছে এই উদ্দেশ্যে যে যাতে করে মানে এই সম্পর্কে মানুষের কিছু বিষয় জানানো। মানে খুতবার কি জ্ঞানের প্রয়োজনটা কি? খুতবার জায়গা নয় তো, ঠিক না? তো খুতবার উদ্দেশ্য হচ্ছে যাতে এটাও একটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ গম্ভীর দায়িত্ব, এবং মানে দাম্পত্য জীবনের শুরুতে এই বিষয় সম্পর্কে একটা মেসেজ মানে এই নতুন দম্পতির কাছে দেয়া, এবং এর মাধ্যমে অন্যরা যারা আছে তাদেরকেও একটা মেসেজ পৌঁছে দেয়া। কিন্তু দেখা যায় যে আমাদের এখানে এগুলো সম্পর্কে কোনো ধারণাই নেই, ফলে নিজেদের শুধুমাত্র একজন এসে গদবাঁধা মানে আয়াতগুলো তেলাওয়াত করে তিনি একটা মানে খুতবা আরবিটা পড়ে দেন, এবং কিছুই না, তারপরে শেষে দেখা গেল যে আগটা করিয়ে দেন। না, এখানে একটা মেসেজ আছে, যে মেসেজটুকু এখানে শুধু আনুষ্ঠানিকতা হয়, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে উনি যে প্রশ্নটি করেছেন, তাহলে খুতবার আগে হামদ এবং সানা এটা পড়া যাবে? পড়া যাবে না, হামদ এবং সানা তো রয়েছে, ওই হামদ এবং সানা ওখানে দেয়াই আছে, ওই খুতবাতুল হাজাটাই পড়তে হবে। জি, উনি এখানে আলাদা করলেন। জি জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com।
এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আজকে আমরা বিয়ের খুতবা প্রসঙ্গে জানলাম। আমাদের বিয়েতে আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি হয়, মূল জিনিস সম্পর্কে জানা হো না, খুতবায় কি বলা হলো এ বিষয়ে আমরা জানি না, সচেতন থাকি না, ফলে আমাদের বিয়েটা খুব সুন্দর হয় না। আসুন আমরা যেটা করণীয় কর্তব্য কাজ সেটার দিকে বেশি মনোযোগ দিই। বাহ্যিক যে আড়ম্বর, আনুষ্ঠানিকতা, সেটাকে আমরা কম গুরুত্ব দিই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার